যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধে কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হরমুজ প্রণালী। পাল্টাপাল্টি হামলার পর এই প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। তবে যুক্তরাষ্ট্র বলছে প্রণালী উন্মুক্তই আছে। এসব বিষয় নিয়ে কথা হবে আজকে নির্বাচিত খবরের এই আয়োজনে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরেফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলো ডেপুটি হেড অফ অনলাইন মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম, আপনাকে স্বাগতম। মনিরুল ইসলাম, এই মুহূর্তে আসলে হরমুজ প্রণালীর কি অবস্থা? জাহাজ চলাচল কি করতে পারছে? দেখুন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল একসময় বন্ধ হয়েছিল। একসময় বলতে হল কি, যুদ্ধ শুরুর পর 28 ফেব্রুয়ারিতে যে যুদ্ধ শুরু হলো তারপর বন্ধ ছিল। তার শেষে যখন যুদ্ধবিরতি হলো, তারপর সমঝোতা স্মারক সই হলো। গত 17 জুন যখন সমঝোতা স্মারক সই হয়েছিল, তারপর কিন্তু জাহাজ চলাচল ধীরে ধীরে বাড়ছিল। যদিও এই প্রণালী দিয়ে প্রায় দিনে 150-এর মতো জাহাজ চলাচল করতো, সেটা যখন বন্ধ ছিল তখন হচ্ছে কি, বন্ধ ছিল মানে অবরোধ ছিল, তখন দিনে 4টা-5টার মধ্যে চলে এসেছিল। কিন্তু গত কয়েকদিনে হচ্ছে কি আবার জাহাজ চলাচলটা থেমে গেছে, কমে গেছে। এখন হচ্ছে গতকাল যেটা তথ্য পাওয়া গেছে, গতকাল 6টি জাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে। এটা ছিল কয়েক সপ্তাহের মধ্যে, গত 4 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। এত কম জাহাজ আর পারাপার হয়নি। অবরোধের মধ্যেও কিন্তু এর চেয়ে বেশি জাহাজ পারাপার হতে আমরা শুনেছি, তথ্য পেয়েছি। তো এখন এই জাহাজ কেন পার হচ্ছে না? কারণ একদিক দিয়ে হচ্ছে কি নিরাপত্তাজনিত শঙ্কা। কারণ জাহাজগুলো হচ্ছে কি, ইরান হচ্ছে কি অবরোধের ঘোষণা দিয়েছে। ঘোষণা দেওয়ার কারণে যেটা হয়েছে, জাহাজগুলো হচ্ছে কি ঝুঁকি আছে, কয়েকটা জাহাজে হামলা হয়েছে এবং বিমার দাবি অঙ্ক বেড়ে যাচ্ছে। এই সংক্রান্ত কারণে জাহাজ চলাচল কিন্তু এখন আসলে অনেকটাই কমে গেছে। আপনি যদি বলেন হরমুজ প্রণালী বন্ধ কিনা, ঘোষণা আছে কিন্তু জাহাজ চলাচল একদমই বন্ধ সেটা কিন্তু বলা যাচ্ছে না। কিন্তু জাহাজ চলাচল আসলে অনেক, মানে নামমাত্র, এটাকে হাতে গোনা বলা যায়। আচ্ছা, তাহলে হরমুজ প্রণালী নিয়ে এখন ইরান কি বলছে, আর যুক্তরাষ্ট্র বা কি বলছে? যেটা আগে বলছিলাম, যে ইরান তো বলেছে হরমুজ প্রণালীতে এখনো কোনো জাহাজ চলাচল করতে পারবে না এই অর্থে যে ইরান যে একটা হরমুজ প্রণালী পরিচালনাকারী একটা কর্তৃপক্ষ গঠন করেছে, সেই ইরানের দাবি হলো বা ইরান চাই হচ্ছে গিয়ে, ইরান এই হরমুজ প্রণালী দিয়ে যত জাহাজগুলো যাবে সেটা ইরানের কাছ থেকে অনুমতি নিতে হবে, ইরানকে টোল দিতে হবে, যে এই বিষয়গুলো ইরান, এই ব্যবস্থাপনাটা ইরান চালু করতে চায়। বিপরীত এই জন্য ইরান বলছে এই মুহূর্তে যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল করতে হলে তাদের নির্দেশিত পথ দিয়ে চলতে হবে। সেই নির্দেশিত পথ অমান্য করায় কয়েকটি জাহাজের উপর হচ্ছে গিয়ে 17 করে গোলা ছোড়া হয়েছে। এবং এতে আমরা দেখেছি বেশ কয়েকটি জাহাজের কথাই আমরা জেনেছি যে মধ্যে গিয়ে হামলার সম্মুখীন হয়েছে। তো ইরান বলছে এই মুহূর্তে হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজের চলাচলের অনুমতি তারা দিচ্ছে না, যে কারণে হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না। এটা হচ্ছে ইরানের বক্তব্য। ওদিকে যুক্তরাষ্ট্রের বক্তব্য হচ্ছে হরমুজ প্রণালী উন্মুক্ত আছে। কিভাবে উন্মুক্ত আছে? হরমুজ প্রণালীর একটা পাশে কিন্তু ইরান, আরেকটা প্রান্তে ওমান। তো বলছে দক্ষিণ প্রান্ত দিয়ে জাহাজ চলাচল উন্মুক্ত আছে, এবং যুক্তরাষ্ট্রের যে সেন্ট্রাল কমান্ড বলছে এই অংশ দিয়ে যে জাহাজ চলাচল করতে হয়, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সেই জাহাজগুলোকে প্রহরা দেবে, নিরাপত্তা দেবে। তো যুক্তরাষ্ট্র বলছে জাহাজ চলাচল উন্মুক্ত আছে, চলছে। ইরান বলছে জাহাজ চলাচল বন্ধ আছে। তো এই দুইটার মাঝে হচ্ছে গিয়ে ঘটনাটা ঘটছে। তো কিছু সংখ্যক জাহাজ হচ্ছে গিয়ে আমরা পার হওয়ার খবর পাচ্ছি, কিন্তু সেটা একদমই নগণ্য সংখ্যক। আচ্ছা, মনিরুল ইসলাম, যুদ্ধের একদম শুরুর দিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে যখন জটিলতা ছিল, সেই সময় তেলের দাম বেশ বেড়ে গিয়েছিল। এখন তেলের দামের কি অবস্থা? এটা কি আবার বাড়তে পারে? হরমুজ প্রণালীর এই গুরুত্বপূর্ণ এই কারণে যে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের জ্বালানি পরিবহনের 1/5 কিন্তু হরমুজ প্রণালী দিয়ে হয়। সেখানে হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে, জ্বালানির বাজার হচ্ছে গিয়ে বিঘ্নিত হয়, যে কারণে তেলের দাম বাড়ে। চাহিদার চেয়ে যোগান যখন কমে যায় তখন দাম বাড়বে, এটা স্বাভাবিক একটা সূত্র। সেই সূত্র অনুযায়ী তেলের দাম বাড়ে। হরমুজ প্রণালী দিয়ে আপনার শুরু থেকে দেখেছিলেন যে হরমুজ প্রণালী দিয়ে যখন হচ্ছে গিয়ে অবরোধ হলো, তারপর হচ্ছে বিশ্ববাজারে তেলের দাম হচ্ছে গিয়ে যখন $60 আশেপাশে ঘোরাঘুরি করছিল, সেটা হচ্ছে গিয়ে $100 ছাড়িয়ে $120 পর্যন্ত উঠে গিয়েছিল। পরে আবার হচ্ছে গিয়ে যখন উত্তেজনা কমে, যখন যুদ্ধবিরতি আসে, তখন কিন্তু আগে পরপর হচ্ছে গিয়ে আসলে কমতে থাকে তেলের দাম। এখন যেটা $70 মধ্যে হচ্ছে গিয়ে $70 ঘরে ঘোরাফেরা করছিল। তো গতকাল থেকে আজ যেটা হয়েছিল, যে আজ তেলের দাম হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্র অপরিশোধিত তেলের বাজারে বিশ্বের, সেখানে তেলের দাম 4% বেড়ে 78 সামথিং $78 বেশি বিক্রি হয়েছিল। এবং যুক্তরাষ্ট্রের বাজারেও তেলের দাম কিন্তু 3% বেশি বেড়েছিল। তার মানে হচ্ছে গিয়ে তেলের দাম বেড়েছে। কেন বেড়েছে? যেহেতু হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল আবার স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া ছিল, সেই স্বাভাবিক হওয়ার প্রক্রিয়াটা আবার বাধাগ্রস্ত হয়েছে, যে কারণে তেলের দাম আবার বেড়েছে। এবং এই ক্ষেত্রে যেটা বলা হয় যে কতটা বাড়বে, যে এটা কি আবার $100 যাবে? তো এইটা বাজার বিশ্লেষকরা বলছেন না, এটা হয়তো সেই জায়গায় যাবে না। যেমন হচ্ছে গিয়ে যে র্যাপিড এনার্জি, এটা বাজার বিশ্লেষক, জ্বালানির বাজার বিশ্লেষক, ওই কোম্পানির হচ্ছে প্রেসিডেন্ট বব
ম্যাকনালি তিনি বলছেন যে এটা এই তেলের দামটা হয়তো বাড়তে পারে, আরো কয়েকদিনও বাড়তে পারে, কিন্তু সেটা $100 ছাড়াবে না। কি কারণে ছাড়াবে না? যেহেতু হরমুজ প্রণালী গুরুত্বপূর্ণ, যুক্তরাষ্ট্র ইরান দুপক্ষই হচ্ছে গিয়ে এই বিষয়টা চাপ তৈরি হবে দুপক্ষের উপরে, যে ট্রাম্পও চাইবেন যে এখানে তেলের বাজারটা সুস্থি রাখতে, সেই কারণে হচ্ছে গিয়ে কোনো একটা পদক্ষেপ নেবেন, যে কারণে তেলের দাম হচ্ছে গিয়ে নিচে থাকবে। অন্য বাজার বিশ্লেষকরাও বলছেন কিন্তু একই ধরনের কথা, যে তেলের দাম হয়তো একটু বাড়বে, কিন্তু সেটা হচ্ছে গিয়ে আগের মতো যে এপ্রিলে যেটা বেড়ে গিয়েছিল তেমন $100 ছাড়িয়ে হয়তো যাবে না। আচ্ছা, তো আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধের শুরুর পর থেকে একদম গুরুত্বপূর্ণ একটা আহ, জায়গা হয়ে উঠেছে এই হরমুজ প্রণালী। তো আসলে হরমুজ নিয়ে এত বিরোধের কারণটা কি? দেখুন, হরমুজ নিয়ে বিরোধের কারণটা হচ্ছে নিয়ন্ত্রণ। এই প্রণালীটা একটা সরু জলভাগ, এই প্রণালীটা কিন্তু হচ্ছে গিয়ে আগে কারো একক নিয়ন্ত্রণে ছিল না, যেটা এক পাশে হচ্ছে গিয়ে ইরান আছে, আরেক পাশে হচ্ছে গিয়ে উপসাগরীয় দেশগুলো আছে, ওমান আছে, অন্য দেশগুলো আছে, কিন্তু সেখানে হরমুজ প্রণালীটার এ পাশটাই ওমান। তো এ নিয়ে হচ্ছে কি আগে কোনো বিবাদ কিন্তু কিছু ছিল না। যুদ্ধের পর ইরান কিন্তু এটাকে কৌশলগত একটা অস্ত্র বানিয়ে ফেলে, যেটা হরমুজ প্রণালীর উপর যখন অবরোধ করে যে যুদ্ধের পর, তো সেটা কিন্তু যুক্তরাষ্ট্রকেও চাপে ফেলে, শুধু যুক্তরাষ্ট্রে চাপ ফেলে এবং এই পাশাপাশি বিশ্বের জ্বালানি বাজারকে কিন্তু অস্থির করে তোলে, সেটা বিশ্ববাসীকে কিন্তু একটা সংকটের মুখে ফেলে দেয়। তো ইরান চাইছে যে হরমুজ প্রণালী এখন যেটা করছে যে যখন যুদ্ধবিরতিটা হলো, যখন হচ্ছে গিয়ে সমঝোতা স্মারকটা সই হলো, তার একটা শর্ত ছিল হচ্ছে গিয়ে কি 60 দিনের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত থাকবে, ইরান সেই পদক্ষেপটা নেবে। আর যুক্তরাষ্ট্র কি করবে? যুক্তরাষ্ট্র ইরানের তেলের উপর কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। তো সেরকমভাবে কিন্তু প্রথম দফা আলোচনা হয়েছিল, কিন্তু তারপর দেখছি আমরা আলোচনা আর বসছে না, এবং এদিকে দুপক্ষ পরস্পরের বিরুদ্ধে হচ্ছে শর্ত ভঙ্গের অভিযোগগুলো করছে। এখন হরমুজ প্রণালীতে ইরানের যেটা চাওয়া, ইরান তো ওটাই চাইছে যে হরমুজ প্রণালীতে তাদের নিয়ন্ত্রণ থাকবে, হরমুজ পরিচালনাকারী কর্তৃপক্ষ থাকবে, সেই কর্তৃপক্ষের অধীনে পরামর্শ অনুমতি নিয়ে জাহাজ চলাচল করতে হবে। এটা হচ্ছে ইরানের চাওয়া। আর যুক্তরাষ্ট্রের চাওয়া হচ্ছে না, এখানে কোনো আগের মতোই উন্মুক্ত থাকবে, কোনো টোল কিছু দেওয়া যাবে না। এবং এর মধ্যে পড়ে যে পরিস্থিতি যেহেতু সংকটাপন্ন, সেখানে আমরা দেখছি ইউরোপের দেশগুলো কিন্তু হচ্ছে গিয়ে টোল আদায় ব্যবস্থাকে মেনে নিয়েই একটা বিষয়ে কিন্তু পরিকল্পনা কিন্তু তারা সাজাচ্ছে। আবার ওমানও কিন্তু একটা পরিকল্পনা সাজাচ্ছে, সে বলছে হচ্ছে কি হরমুজ প্রণালী হচ্ছে কি দুই ভাগ হোক, ইরানের অংশ যে অংশে ইরান আছে, ইরানের অংশে ইরানের অনুমতি নিয়ে চলাচল করবে, তবে সেখানে টোল আদায় হবে না, তো অনুমতি নিতে হবে ইরানের কাছ থেকে। আর ওমানের যে অংশটা, এই অংশটা উন্মুক্ত থাকবে। তো এই হরমুজ প্রণালী ঘিরে এখন সবাই এক ধরনের হচ্ছে গিয়ে নানা রকম হিসাব অঙ্ক কিন্তু করছে। এখন পর্যন্ত হচ্ছে এটা সুরাহা এখনো হয়নি। আচ্ছা মনিরুল ইসলাম, দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা তো চলছেই, তাহলে আলোচনায় ফেরার কি কোনো লক্ষণ আছে কিনা? দেখুন, গত 6 জুলাই যখন হচ্ছে ইরান হরমুজ প্রণালী কাটে জাহাজে হামলা চালায়, তারপর থেকে কিন্তু হচ্ছে গিয়ে দুই পক্ষের হচ্ছে গিয়ে পাল্টাপাল্টি হামলা চলছে। যুক্তরাষ্ট্র প্রায় একদিনই হচ্ছে গিয়ে 80টা লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইরানও হচ্ছে গিয়ে 6-7টা দেশে, মধ্যপ্রাচ্যে যেগুলোতে মার্কিন ঘাঁটি আছে সেই দেশগুলোতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। তো গতকালও মানে আজও যেটা গতকাল রাত থেকে শুরু হয়েছে, আবার পাল্টাপাল্টি হামলা আমরা দেখেছি। যেমন ইরানে যেটা হামলাটা হয়েছে, ইরানের খুজিস্তান প্রদেশে হামলা হয়েছে, আবার ইরানের আরেকটা শাহরে একটা সেচ পাম্পে কেন্দ্রে হামলা হয়েছে, সেখানে একজন নিহত হয়েছে বলে আমরা জেনেছি। আর ইরান যেটা করেছে, ইরান বাহরাইন, কুয়েত, ওমান এবং জর্ডানে এর হচ্ছে গিয়ে মার্কিন ঘাঁটিগুলো যেগুলো আছে, সেই ঘাঁটিগুলোতে কিন্তু হচ্ছে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। এবং বাহরাইনে একটা ঘাঁটিতে কিন্তু যেটা বলা হচ্ছে যে, তারা বলছে, ইরানের দাবি করছে যে একটা ড্রোন বহর পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। তো এরকম পাল্টাপাল্টি হামলা চলছে বলে হচ্ছে গিয়ে আলোচনার আভাস কিন্তু আমরা পাচ্ছি না। কিন্তু ইরান কিন্তু আবার বলছে, ইরান যেটা বলছে যে কূটনৈতিক আলোচনার প্রক্রিয়াটা কিন্তু শেষ হয়ে গেছে, ইরান বলছে। আবার ট্রাম্প কিন্তু আগেই বলেছেন যে হচ্ছে গিয়ে আলোচনার আর কোনো সুযোগ নেই, আলোচনার কোনো সময়ের অপচয় মাত্র। তো এই দুই পক্ষ থেকে মানে যারা হচ্ছে গিয়ে যুদ্ধরত, তাদের দুই পক্ষ কিন্তু এই ধরনের কথাবার্তাগুলো বলছে, কিন্তু মধ্যস্থতাকারী যারা আছে, যেমন পাকিস্তান আছে, কাতার আছে, তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে দুই পক্ষে আলোচনা বসার জন্য। কাতার তারা যেটা করছে, তারা বলছে হচ্ছে দুই পক্ষের সঙ্গে তারা যোগাযোগ করছে, নতুন করে যে আলোচনায় দুপক্ষে বসানোর একটা ক্ষেত্র তৈরির জন্য তারা কাজ করছে, এটা কাতারের পক্ষ থেকে বলা হচ্ছে। পাকিস্তানও বলছে তারা দুই পক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে। আবার ওমান কিন্তু হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ওমানের অলরেডি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওমানে গেছেন। ওমান বলছে যে হরমুজ প্রণালী ঘিরে যে সংকটটা এখন তৈরি হয়েছে, সেই সংকটের অবসানে কোনো একটা ফর্মুলা, কোনো একটা প্রক্রিয়া, কোনো একটা প্রচেষ্টা যদি চালানো যায়, সেটা নিয়ে তারা হচ্ছে গিয়ে ইরানের সঙ্গে হচ্ছে গিয়ে মত বিনিময় করে যদি হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার আলোচনায় বসানো যায়, এইটার উদ্যোগটা কিন্তু এই দেশগুলো নিচ্ছে। তবে এখন পর্যন্ত আমি বলতে পারি যে দুই পক্ষ আলোচনায় বসছে এমন লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। মনিরুল ইসলাম, আজকে আমরা এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা তখন কথা বলছিলাম যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ এবং কিভাবে হরমুজ প্রণালী সেই যুদ্ধের প্রাণকেন্দ্র হয়ে উঠলো, সেই বিষয়টি নিয়ে। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন।